তোমাদের কাছে এসে গেছে দেখুন ক্লাস 6-এর গণিত কোর্স থেকে 12 লসাগু গোসাগু। দেখো প্রথম অঙ্ক, তিনটি ছোট্ট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবে। তাহলে প্রথম অঙ্কটি ভালো করে পড়তে হবে যে তিনটি ট্যাঙ্ক যথাক্রমে এত 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 এত, ঠিক আছে। তাহলে যেহেতু সব থেকে বড় কত মাপের বলেছে, তাহলে আমাদের কী করতে হবে, গোসাগু করতে হবে। তাহলে প্রথম করবে 35, 56 এবং 84 গোসাগু, ঠিক। তাহলে গোসাগু করলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে যাবে। কেমন তুলনা করা। নেক্সট দ্বিতীয়, যেমন আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 16 সেন্টিমিটার। হিসেব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুই দিকে পূর্ণ সংখ্যায় মাপতে পারব, ঠিক আছে। তাহলে এই যে অঙ্কটি, এই অঙ্কটি যেহেতু আমাদের বলে দিয়েছে আগের অঙ্কের মতনই সবচেয়ে লম্বা মানেই হচ্ছে আমরা জানি যে সবচেয়ে বড় বা সবচেয়ে লম্বা বা বৃহত্তম যখনই বলবে তখন আমরা কী জানি সেটা গোসাগু হবে। ওকে, তাহলে আমরা সেই আগের অঙ্কের মতনই এটা আমরা গোসাগু করব। যেভাবে মানে গোসাগুটা করা আছে তার সেভাবে তোমরা করার চেষ্টা করো। ওকে, তাহলে 1600 এবং 2000 গোসাগু, তাতে উত্তর বেরিয়েছে 400 সেমি, সমান হচ্ছে কত, 4 মিটার। এটাই তোমাদের অ্যান্সার। ওকে, চলো এরপরের 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসেব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেকেই পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের বলে দিয়েছে সবচেয়ে বেশি মানে আমরা প্রথমে 1071, 595 এই দুটোর গোসাগু করব, ঠিক আছে। এই দুটো গোসাগু করার পরে যে অ্যান্সারটি বেরোবে সেই অ্যান্সারটি দিয়ে আবার 357কে আবার গোসাগু করব। আমার অ্যান্সার হবে 119। ওকে, সেই 119 যেহেতু আমার গোসাগু বার হয়েছে, তো আমরা কী পেয়েছি, এই 119টি পেয়েছি যে প্রতিটি পরিবার মধ্যে এই জিনিসগুলি সমানভাবে ভাগ করতে পারবে। আবার প্রত্যেকটি পরিবার কত করে পাবে, আবার সেই, তাহলে প্রতিটি পরিবার পাবে 9টি ধুতি, 5টি শাড়ি ও 3টি জামা। ওকে, চলো এরপরের অঙ্ক, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, ঠিক আছে। তাহলে হিসেব করে দেখি কমপক্ষে কত পথ কেটে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তাহলে প্রথমে সামনের চাকার পরিধি বের করে নেব, 1 মিটার 4 ডেসিমিটারটাকে ডেসিমিটারে করে নেব। যেই ডেসিমিটার করা হয়ে যাবে তাহলে সামনের চাকার পরিধি পেয়ে গেলাম। আর পেছনের চাকার পরিধি 2.5 গুণ বলেছে, তাহলে 2.5 গুণে বের করছে কত, 35 ডেসিমিটার। এই 35 ডেসিমিটার এবং কি ওইখানে যে 14 ডেসিমিটার বার হয়েছে তাদেরকে কী করব, যেহেতু বলেছে যে কমপক্ষে মানে লসাগু, এরপর কী করবো আমি, এবারে তাদেরকে দুটোকে লসাগু করে দেবো। লসাগু করে কত বেরোচ্ছে, 70 মানে 70 ডেসিমিটার, অর্থাৎ 7 মিটার
চাকার পরিধি। ওকে, এরপরে 5 নম্বরে যে অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, এইগুলি করবে। যদি না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি তোমাদেরকে সলভ করে দেবো। তো এই অঙ্কগুলি যেমন আমি আগে করলাম গোসাগু, সেভাবেই করবে, দেখবে তোমাদের করতে সুবিধা হবে। কেমন? চলো পরবর্তী অঙ্ক। এরপরে 6 নম্বর, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না তা হিসেব করে দেখে। তাহলে কী বলেছে? যেহেতু আমাদের বলতেছে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা বলার জন্য আর কী করবো? একে আগের সেম নিয়ম, গোসাগু 100, তাহলে কী করবো? এগুলোকে একসাথে আমরা গোসাগু করে দেবো। তাহলে 306, 810, 2214কে আমরা গোসাগু করে পাই। তাহলে গোসাগু করে পেয়ে কত পাচ্ছি? পেয়ে যাচ্ছি, দেখো পরপর যেমন গোসাগুর নিয়ম, সেরকম গোসাগুর নিয়ম মেনেই কিন্তু আমরা উত্তর পেয়েছি 18। ওকে, তাহলে আমরা কী লিখব? নির্ণয় গোসাগু সমান 18। তাহলে 18টা কী বেরোলো? সব থেকে বৃহত্তম সংখ্যা। এর পরের অঙ্ক, যেমন 3টি আলাদা আলাদা রাস্তায় ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালে আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে, তাহলে হিসেব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। তাহলে যেহেতু ট্রাফিক সিগন্যালের কী দেওয়া আছে? আলো যে একসাথে হচ্ছে কত? হয়তো 16 সেকেন্ড একটা, তারপরে একটা 28 সেকেন্ড, তারপরে 40 সেকেন্ড অন্তর অন্তর তার কিন্তু যাবে। তো যেহেতু বলে দিয়েছে আমাদের যে তারা একসাথে, তারা কটার সময় তারা মানে একই সাথে, মানে এখানে আমরা চাইছি যে তারা একসাথে বা তার মধ্যে হচ্ছে, তাই আমরা কী করবো? চলো গোসাগু করবো। ওকে, তো এই যে 16 সেকেন্ড আর 28 সেকেন্ড এবং 40 সেকেন্ড, এটা গোসাগু আমরা করব। যেভাবে গোসাগু তোমরা করেছো আগের, সেইভাবেই তোমরা গোসাগুটা করবে। দেখো 16 দিয়ে 28কে আমরা গোসাগু করেছি, তাতে বার হয়েছে কত? 4 বার হয়েছে। সেই 4টা আবার 40 দিয়ে ভাগ করেছি বা গোসাগু করেছি, সেটা গোসাগু কত হয়েছে? 4। ওকে, তাহলে 4 সেকেন্ড। থ্যাংক ইউ। তারপরে তোমরা এই সবগুলো করবে ভালো করে, পরের ভিডিওটা আবার দেখবে। ওকে, তারপর সাবস্ক্রাইব করে দেবে।